আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তাই তো সব সময়ের মতো আজকে আপনাদের জন্য একটি রেসিপির ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে রসের পায়েস করেছি, খেজুরের রসের পায়েস, আর আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও তৈরি করে নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আমার এই ছোট্ট অনুরোধটি রাখবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য রেডি করে নিয়ে আসছি, দেখিয়ে দিচ্ছি, সাথে থাকুন। তো শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, এই রসটি হচ্ছে খেজুরের রস, আর এই খেজুরের রস দিয়ে আমি আজকে আপনাদেরকে পায়েস তৈরি করে দেখাবো। এই খেজুরের রসটা আমাদের নারায়ণগঞ্জ এলাকায় কেজি হিসাবে বিক্রি করা হয়, আর আমি 6 কেজি খেজুরের রস কিনে আজকে পায়েসটা তৈরি করতেছি। পায়েস তৈরি করার জন্য প্রথমে বাদাম এভাবে খোসা খুলে নেব, এরপর চুলায় হালকা একটু ভেজে নেব যাতে করে একটু মচমচে হয়ে আসে। বাদামের উপরের খোসাটা ছেড়ে নিতে সহজ হয়। ভাজা হয়ে গেলে এভাবে উপর থেকে চামড়াটা খুলে ফেলে দেব, আর বাদামগুলো পরিষ্কার করে নেব। এরপর এই বাদামগুলোকে আমরা ব্লেন্ড করে নেব। পায়েসের সাথে আস্ত এভাবে বাদাম দেওয়া যায়, আবার এভাবে ব্লেন্ড করেও দেওয়া যায়। আমার কাছে ব্লেন্ড করে দেওয়াটা খুব ভালো মনে হয়, খেতে ভালো লাগে। এই জন্য এই অবস্থায় এই বাদামটাকে আমি পানিতে গুলে নেব। পায়েস রান্না করার জন্য চাল লাগবে, এজন্য আমি পোলাও চালটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নামের পোলাও চাল নিতে পারেন। পোলাও চালের ফিরনি রান্না করলে খুব দারুণ হয়। আমি আজকে 4 কেজি রসের সাথে 1 কেজির চেয়ে কম চাল ব্যবহার করব। চালের পরিমাণটা 4 ভাগের 1 ভাগের চেয়ে একটু কম দিলে ভালো হয়। এজন্য পুরোপুরি 1 কেজি না দিয়ে প্রায় 3 পার মতো চাল ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আমি এখন যে রসটি দেখাচ্ছি এটি হচ্ছে খেজুরের রস। এখন শীত মৌসুম, এখন এই রসটি সব জায়গায় পাওয়া যায়। রসটার সাথে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন রসের 4 ভাগের 1 ভাগের একটু কম চাল ব্যবহার করার জন্য, তাহলে পায়েসটা রান্না করার সময় শক্ত হয়ে উঠবে না। রান্নার পরও এটা খুব নরম থাকবে, খেতে ভালো লাগবে। রসের মধ্যে চালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় আধা ঘন্টার মতো রসের সাথে চালটাকে ফুটিয়ে ভাতের মতো করে নেওয়া লাগবে। যখন দেখব চালগুলো ভাতের মতো নরম হয়ে আসছে, তখন হাত দিয়ে টিপে দেখব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মিষ্টি নাস্তায় বেশি একটা লবণ দিতে হয় না, এজন্য কিছুটা হাতে রেখে দেব, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার ব্যবহার করব। চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে খুঁটিনাটি সবগুলো বিষয় আপনারা পেয়ে যাবেন। চালটা যখন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি নারিকেল দিয়ে দিব। আজকে এখানে আমি মাঝারি সাইজে 2টি নারিকেলকে নিয়েছি। পায়েস রান্না করার সময় নারিকেলের দিকটা হিসাব করে দিলে হবে না। প্রতিটি চামচে কামড়ে কামড়ে যদি নারিকেল পাওয়া যায় খেতে খুব দারুণ লাগে, এবং পুরো পায়েসের মধ্যে নারিকেল দেখতে খুব ভালো লাগে। এই জন্য নারিকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। নাড়তে নাড়তে যখন নারিকেলটা একবারে চালের সাথে ভালোভাবে মিশ হয়ে যাবে এবং ভালো গন্ধ বেরিয়ে আসবে, তখন আপনি চাইলে দুধ ব্যবহার করতে পারেন। রসের পায়েসে নারিকেল ব্যবহার করলে দুধের বেশি একটা প্রয়োজন পড়ে না।
কিন্তু আমার কাছে দুধ না দিলে ভালো লাগে না। আমরা যখন দেশের বাড়িতে রসের পায়েস রান্না করতাম তখন দুধটা ব্যবহার করতাম না, শুধু নারকেল ব্যবহার করে রসের পায়েস রান্না করা হতো। তাই বলছি, দুধ ব্যবহার করাটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। দুধ না দিলেও রসের পায়েস খেতে অনেক ভালো লাগে, না দিয়েও রান্না করতে পারবেন। আমি আজকে এখানে 1 লিটার তরল গরুর দুধ নিয়েছি এবং সম্পূর্ণ দুধগুলো দিয়ে দিচ্ছি। এর বেশি দেওয়া যাবে না, কারণ পাতিলটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে। দাঁড়িয়ে থেকে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে দুধের মধ্যে বলক এসে পুরা চুলাটা নষ্ট হতে পারে এবং পায়েসগুলো নষ্ট হয়ে যেতে পারে। দুধ দেওয়ার পরে এই জিনিসটি খেয়াল রাখতে হবে। কয়েকটি দারুচিনি এবং কয়েকটি এলাচকে মাঝখান দিয়ে ফেটে দিয়ে দেব, যাতে বিচিটা বের হয়ে না আসে কিন্তু সুগন্ধ ছড়িয়ে যায় পায়েসের মধ্যে। তাই মাঝখান দিয়ে এভাবে ফেটে দিয়ে দেব। এক্ষেত্রে চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারেন 2-3টে। তেজপাতা পায়েসের মধ্যে সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে দেয়। এখন বাদামটা গুলিয়ে রেখেছি যে, সেই বাদামটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদামকে এভাবে না দিয়ে আস্ত বাদামও দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে খাওয়ার সময় গোটা গোটা দাঁতের সাথে লাগবে, হয়তো আপনার ভালো না লাগলেও লাগতে পারে, আবার ভালো লাগতে পারে। কিন্তু এভাবে ব্লেন্ড করে গুলিয়ে দিলে ফিন্নির মধ্যে সুন্দর একটা সুবাস ছড়িয়ে যায়। আমি যখন কাউন্দানের ফিন্নি রান্না করি তখন অনেক ধরনের বাদাম একসাথে এভাবে ব্লেন্ড করে গুলিয়ে দিই। খেতে খুব দারুণ লাগে এবং সবাই খেয়ে খুব প্রশংসা করে। আমি অন্য একদিন চেষ্টা করব আপনাদেরকে কাউন্দানের ফিন্নির একটা রেসিপি তৈরি করে দেখাতে। আমার আজকের এই ফিন্নিটি আমি ঘুটে একবারে মিহি করে ফেলবো না, একটু আস্তে আস্তে দানাদার রাখবো, তাহলে রসের পায়েস খেতে ভালো লাগে। একেবারে মিহি করে ফেললে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যায় তখন একেবারে চাক হয়ে যায়, শক্ত একটা চাক। আর যদি এভাবে আস্ত একটু দানা দানা রেখে দেন তাহলে খেতে দারুণ লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন ফিন্নিটা হয়ে গেছে, তাই সবশেষে কিছু কিশমিশ ব্যবহার করতেছি। কিশমিশটাও আপনার অপশনাল, ব্যবহার করলেও করতে পারেন, যদি মন চায় না করলেও কোনো ক্ষতি হবে না। কিশমিশটা ব্যবহার করতে হবে রান্নাটা একেবারে শেষ হয়ে গেলে, কারণ কিশমিশটা সিদ্ধ হয়ে কিশমিশ যদি টক হয় তাহলে এখান থেকে টক ছড়িয়ে আপনার ফিন্নির মজাটা নষ্ট করে দিতে পারে। তাই একেবারে রান্নার শেষে যখন চুলাটা বন্ধ করবেন তখন কিশমিশটা ব্যবহার করবেন। আজকের পায়েস রান্নার সবগুলো উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে বলক আসলে আমি ফিন্নিটার আগুনটা বন্ধ করে দেব। আপনারা যখন ফিন্নি রান্না করবেন তখন চেষ্টা করবেন আমার মতো করে ফিন্নি রান্না করার জন্য, কারণ আমার এই পায়েসটি খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, সত্যি খুব মজা হয়েছিল। আর এত কিছু ব্যবহার করে যদি পায়েস মজা না হয় তাহলে কেমন হয় বলুন তো? এত উপকরণ, এত মজাদার রস দিয়ে ফিন্নি রান্না করলাম, যদি এটা মজা না হয় সত্যি হাস্যকর। আমার ফিন্নি রান্না হয়ে গেছে, আমি 1 প্লেট নিয়ে নিচ্ছি এবং সবগুলো প্লেট সাজিয়ে আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গরম গরম 1 প্লেট খেজুরের রসের পায়েস কেমন হয় বলুন তো বন্ধুরা? এই শীতে আমাদের নারায়ণগঞ্জ এলাকায় খেজুরের রস বিক্রি করা হয়। 1 কেজি খেজুরের রস 150 টাকা দাম এবং রসালা বাই বাসায় এনে দিয়ে যায়। আমার কাছে এই রসটি দেশের রসের চেয়েও বেশি ভালো মনে হয়েছিল, তাই আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য 2-3টে বোতল ভরিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। যখনই ইচ্ছে করে তখন যাতে ফ্রিজ থেকে বের করে ফিন্নি রান্না করে খেতে পারি এবং আরও সংরক্ষণ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার এই আজকের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টের পাশাপাশি একটি লাইক দিয়ে যাবেন
আর একবার চেক করে নেবেন আপনার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে নাকি। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করা আছে নাকি একবার দেখে নেবেন। আশা করি এই বোনের এই ছোট্ট অনুরোধটি রাখবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। ফিরে আসবো আবার ইনশাআল্লাহ।